প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন এর ৬৪ পৃষ্ঠা থেকে সৃজনশীল প্রশ্ন ১ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নং ৬৪, সৃজনশীল প্রশ্ন ১। নিচের ছকে ৩টি পদার্থ এবং তাদের গঠনকারী পরমাণু সংখ্যা উল্লেখ করা হলো। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে, পদার্থ পরমাণু সংখ্যা। প্রথম পদার্থের পরমাণু সংখ্যা H ২টি ও ১টি, দ্বিতীয় পদার্থের পরমাণু সংখ্যা F ২টি এবং তৃতীয় পদার্থের পরমাণু সংখ্যা C ১টি ও ২টি। প্রথম প্রশ্ন, অণু কি? দ্বিতীয় প্রশ্ন, কার্বন কেন মৌলিক পদার্থ, বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, ১ নং পদার্থটি দ্রাবক হিসাবে সার্বজনীনতা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, ছকের ২ নং পদার্থ মৌলিক এবং ৩ নং পদার্থ যৌগিক কেন, ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই ৪টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, অণু কি? অণু হলো কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা যা ওই পদার্থের রাসায়নিক ধর্ম বজায় রাখে এবং স্বাধীনভাবে থাকতে পারে। দ্বিতীয় প্রশ্ন, কার্বন কেন মৌলিক পদার্থ, বর্ণনা করো। যে পদার্থকে ভাঙলে বা রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। কার্বন একটি মৌলিক পদার্থ কারণ এটি শুধুমাত্র একই ধরনের পরমাণু দিয়ে গঠিত এবং অন্য কোনো পদার্থে বিভাজন করলে আর কোনো ভিন্ন উপাদান পাওয়া যায় না। অর্থাৎ কার্বন পদার্থ কেবলমাত্র কার্বন পরমাণু সি নিয়ে গঠিত, এতে অন্য কোনো ধরনের পরমাণু নেই। তৃতীয় প্রশ্ন ছিল, ১ নং পদার্থটির দ্রাবক হিসাবে সার্বজনীনতা ব্যাখ্যা করো। উদ্দীপকের ১ নং পদার্থ H এবং এর পরমাণু ২টি পরমাণু এবং O এর ১টি পরমাণু, অর্থাৎ H2O বা পানি। পানিকে সার্বজনীন দ্রাবক বা ইউনিভার্সাল সলভেন্ট বলা হয় কারণ এটি পৃথিবীতে বিদ্যমান অনেক কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থকে সহজে দ্রবীভূত করতে পারে। পানির এই বিশেষ ক্ষমতার জন্য বিভিন্ন ধরনের পদার্থ পানির সাথে মিশে দ্রবণ তৈরি করে। পানির অণুর গঠন এমন যে এটি অন্য পদার্থের অণুর সাথে সহজে আকর্ষণ তৈরি করতে পারে। লবণ, চিনি, বিভিন্ন খনিজ পদার্থ ও কিছু গ্যাসও পানিতে দ্রবীভূত হয়। প্রকৃতিতেও পানির এই দ্রাবক ধর্ম খুব গুরুত্বপূর্ণ। নদী, পুকুর বা সমুদ্রের পানিতে অনেক খনিজ পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। উদ্ভিদ মাটি থেকে পানির সাথে দ্রবীভূত খনিজ পদার্থ গ্রহণ করে। তবে পানি সব পদার্থকে দ্রবীভূত করতে পারে না, যেমন তেল বা চর্বি পানিতে দ্রবীভূত হয় না। সুতরাং বলা যায়, অধিকাংশ পদার্থকেই দ্রবীভূত করার ক্ষমতা থাকার কারণে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। সর্বশেষ প্রশ্ন ছিল, ছকের ২ নং মৌলিক পদার্থ এবং ৩ নং পদার্থ যৌগিক কেন, ব্যাখ্যা করো। উদ্দীপকের ছকের ২ নং পদার্থ F এর ২টি পরমাণু, অর্থাৎ F2 বা ফ্লোরিন গ্যাস, আর ৩ নং পদার্থে C এর ১টি পরমাণু এবং O এর ২টি পরমাণু, অর্থাৎ CO2 বা কার্বন ডাই অক্সাইড। F2 বা ফ্লোরিন গ্যাস হলো একটি মৌলিক পদার্থ কারণ এটি এক ধরনের একক মৌলিক উপাদান বা মৌল থেকে গঠিত। এখানে দুটি ফ্লোরিন পরমাণু মিলিত হয়ে একটি গ্যাসীয় আণবিক গঠন তৈরি করে। মৌলিক পদার্থের ক্ষেত্রে একই ধরনের পরমাণু বা মৌলিক উপাদানগুলো একত্রিত হয়ে একটি নতুন রাসায়নিক পদার্থ তৈরি করে আর তা আরেকটি মৌলিক পদার্থ থেকে তৈরি হয়। CO2 বা কার্বন ডাই অক্সাইড একটি যৌগিক পদার্থ কারণ এটি দুটি ভিন্ন মৌল কার্বন বা C এবং অক্সিজেন বা O এর সমন্বয়ে গঠিত।
যৌগিক পদার্থের ক্ষেত্রে দুটি বা তার বেশি ভিন্ন মৌল একত্রিত হয়ে একটি নতুন রাসায়নিক পদার্থ গঠন করে। CO2 তে একটি কার্বন পরমাণু এবং দুটি অক্সিজেন পরমাণু একে অপরের সাথে রাসায়নিক বন্ধনে যুক্ত হয়। সুতরাং বলা যায় ছকের 2 নং পদার্থ ফ্লোরিন গ্যাস মৌলিক পদার্থ এবং 3 নং পদার্থ কার্বন ডাই অক্সাইড যৌগিক পদার্থ। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।